লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি এত সাজলাম, মেঘ তুই সাজবি না? অবশ্য তুই তো আবার সাজিস না। না না, ওকে সাজতে হবে না। কেন সাজতে হবে না কেন? ও সাজলে কিসের অপরাধ? প্রথম কথা, ও সাজতেই চায় না, আর দ্বিতীয়ত তুমি ওকে সাজতে বারণ করলে কেন? এটা একটা রীতি। বাড়িতে দুটো মেয়ে থাকলে একটা মেয়েকে যদি দেখতে আসে, যে মেয়েকে দেখতে আসে তারই সাজগোজ করা উচিত। আর একটা মেয়ে সাজগোজ করে যদি সামনে ঘুরে বেড়ায় তাহলে তো অপশন পেয়ে যাবে। সে অপশনটা আমি দিতে চাই না। বাহ, তুমি এইভাবে মেয়েকে গচাচ্ছ? এই তো তুমি বললে যে বড় মেয়েকে ওদের পছন্দ হয়েছে, ওরা সেটা নিজেরাই বলেছে। তাহলে মেয়েকে সাজলে অসুবিধাটা কোথায়? এরপর যখন বিয়ে ঠিক হয়ে যাবে তখনও কি মেয়ে সাজবে না? তখনকার কথা আলাদা। ভাবি, আমি কি সাজি নাকি? তুমিও না সত্যি। কেন সাজবে না কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। তুমি যাও, একটু ভালো জামা পরে এসো। বাড়িতে সবাই তো সাজগোজ করেছে, তুমি এরকম একটা পুরনো জামা পরে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমার কি কিছু নেই? কে বলেছে নেই বাপি? যা তো মেঘ, যা, তুই জামাটা চেঞ্জ করে আয়, নাহলে বাবা না আমার মাথাটা খেয়ে ফেলবে। আর অশান্তি তুই বাড়াস না তো। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা, তাড়াতাড়ি যা। ওরা আসার আগে জামা চেঞ্জ করে নেমে আয়, যা। উর্মিদি, চল আমরা ভেতরে যাই। তুই যতই জামা চেঞ্জ করিস আর যতই সাজগোজ করিস, আমার সঙ্গে পাল্লা দিতে পারবি না। এটা মানিস তো মেঘ? দিদি ভাই, আমি তো কখনো তোর সঙ্গে পাল্লা দিতে চাইনি। কে বলেছে তোকে আমি তোর সঙ্গে পাল্লা দিতে চেয়েছি? আর আমি তো জানি আমি আমি যতই সাজি তোর ধারে কাছেও আমার রূপ নয়। আমি তো তোকেই দু চোখ ভরে দেখি। আর তুই তো জানিস আমি অত কারণ ছাড়া নিজেকে দেখিও না। তাহলে কেন বলছিস বলতো? এবার দেখ, বাপি এত করে বললো, মাও রাগ করছে, তাই শুধু জামাটা পাল্টাবো, আর কিচ্ছু না। আর তাছাড়া যারা তোকে দেখবে তারা অন্য কোনো দিকে তাকিয়েও দেখবে না। এটা কি তুই জানিস না দিদি ভাই? কিছু আঁকড়ে ধরেছিল জলে ভিজে লেখা, সব ঝাপসা হয়ে গেল, ডুবে গেল সবই অস্ত নদীর পারে। ভালোবাসা সে কি কেউ ছেড়ে দিতে পারে? তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। আর কথা বলবে কার সামনে? হ্যাঁ, আমরা যাওয়ার আগেই হয়তো দরজা বন্ধ করে দেবে। ওদের হয়তো অন্য কোনো কাজ আছে, অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমাদের জন্য সারা দিন অপেক্ষা করবে নাকি? এবার যদি তোমরা না যাও আমি জামা কাপড় বদলে ফেলবো বলে দিলাম। হ্যাঁ, তাই ফেল। কি বললে? মা, কোথাও যাওয়ার সময় কি আমরা একটু শান্তি পাবো না? চিরদিন এটা চলবে? তুই দেখ তো নীল, তোমার জন্যই তো হয় বাবা। হ্যাঁ, আহারে আমার সোজা সরল ছেলেটা। হ্যাঁ, সবাইকে একটু সবসময় তাড়া লাগায়, এটাই ওর একমাত্র বাতি। কিন্তু বড় বৌমা, তুমি ওর মতো ছেলে কিন্তু একটাও পাবে না। মহাদেবের মতো বর পেয়েছো। হ্যাঁ, মহাদেব না ছাই। আর মা, মহাদেব কি পাত্র হিসেবে খুব ভালো, যদি পেয়েও থাকি? হ্যাঁ, তবে সব মেয়েরাই কিন্তু মহাদেবের মতো বর কামনা করে। সেই জন্যই তো শিবরাত্রির দিন জল ঢালার জন্য ওইভাবে ভিড় হয়। ওসব পেয়েছো তো, তাই বুঝতে পারছো না, মর্যাদা দিতে পারছো না। হ্যাঁ মা, বলো বলো, ভালো করে বলো। সারাটা জীবন একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। কি, আমি তোমার জীবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছি? উফ, আবার তোমরা শুরু করলে। আমার না সত্যি আর ভালো লাগছে না, জানো তো। আমার মনে হচ্ছে আমাদের যাওয়াটাই হবে না।
এইসব কথা বলে কেন বলতো? আরে বাবা দিদিভাই তুমি এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বার করে দাও। কি বললে? কি বললে তুমি? কি সাজেশন দিলে? দাদা আমি খালি বললাম যে মানে যদি কথা ভালো না লাগে তাহলে মনে রাখবে না, মানে এক কান দিয়ে ঢুকে। মানে আমি যা বলবো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দেবো। হ্যাঁ হ্যাঁ সেটাই তো করা উচিত। এটা তো করা উচিত। দাদা দেখো, তোমার সব কথা যদি মাথায় নিতে হয় না, তাহলে বৌদির মাথা গেল। বৌদি ঠিকই করে। কি করে? এই তোমার সব কথা এক কান দিয়ে ঢোকায়, এক কান দিয়ে বের করে দেয়। দেখো আমি কিন্তু এখন খুব মানে অপমানিত হয়েও না দাদা, এটা অপমানিত হওয়ার সময় না। দাদা দুদিন পর তোমার ছেলের বিয়ে, বাড়িতে ছানাই বাজবে, তুমি রাগ করছো দাদা? করো জি, দেরি হয়ে গেছে দাদা। চলো 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 বাবু এবার কিন্তু তোমার জন্য লেট হয়ে যাবে। আমার জন্য? হ্যাঁ চল চল বেরো বেরো মা। চল 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 সাবধানে যাও। চল। হ্যাঁ সাবধানে যাও কিন্তু। কি হল? এই উর্মিদি, ওরা বোধহয় এসে গেছে গো। শোনো, তুমি সবটা আমার উপর ছেড়ে দিও না, তুমিও আপ্যায়নটা করো কেমন? এই যে শুনছো? বলো। ওরা এলে একটু ভদ্রভাবে কথা বলো। অভদ্র ব্যবহার করবো কেন? আমি কি অভদ্র লোক? কারোর সঙ্গে খারাপ ভাবে কথা বলি? তোমার চোখ মুখ দেখে তো তাই মনে হচ্ছে। চুচ্ছু উর্মিদি, এখন মেয়ে কখন গেছে, উপরে সাজ দিয়ে কখন রেডি হবে দেখো না একটু। আরে বাবা ওরা আগে আসুক বসুক তারপর তো। ওই তো কলিং বেল বাজাচ্ছে। আসুন 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 আসুন। নমস্কার, বসুন। বড় মামা এসো। এসো বাবা, আসুন আসুন দাদা। বসুন বসুন। নমস্কার নমস্কার। এই তো তোমরা এসে গেছো, এসো 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 বসো। আপনারা এসেছেন, আমাদের পরম সৌভাগ্য। আপনাদের পায়ের ধুলো পড়লো আমাদের বাড়িতে। ও মা, এই কি কথা? আত্মীয়তা হবে সে তো মনে মনে মেনেই নিয়েছি, আর সেই জন্যই তো আসা। সে তো আমার পরম সৌভাগ্য। আলাপ করিয়ে দিই, আমার দিদি উর্মিদি, আমার বাড়ির সব ব্যাপারে উনি থাকেন। আজ এরকম একটা ভালো দিনে তাই দিদিকে ডেকে পাঠিয়েছি। দিদির মেয়ে রিন্টি সেও ওপরে আছে। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমি তো কখন থেকে তাড়া দিচ্ছি, এদের তো হয়ই না। জানেন তো মহিলাদের নিয়ে বেরোনো কত ঝকমারি। শোনো, মহিলা মহিলা করবে না তো সব সময়। আচ্ছা 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 দাদা, তুমি এখানে এসে শুরু করে দিলে? আর বলবেন না, আমার বাড়িতে তো সারাক্ষণ এই চলে। এই তো আজই ওই এখানে আসার সময় উনি তো 3টের থেকে রেডি হয়ে বসে আছে, আর বাড়ি শুদ্ধ সকলকে তাড়া লাগাচ্ছে, তাড়াতাড়ি করো, রেডি হও, যেতে হবে যেতে হবে। খুব ভালো কথা তো, আর একটু আগে এলে তো আরো ভালো লাগতো। দাদাই দেখছি একমাত্র আমাদের নিজেদের লোক। দাদাই মনে করেছেন আমাদের বাড়িতে অনেক আগে আসা উচিত ছিল। আপনারা শুধু শুধু দেরি করলেন। কতবার বলেছিলাম দুপুরে খাওয়ার কথা। সে তো হবে, দিন তো পড়েই রয়েছে। সেই তো, আরে বাবা যদি কুটুম্বিতা হয় তাহলে তো আসা যাওয়া খাওয়া বসা সবই হবে। ও আন্টি, বলছি যে মেঘ আর ময়ূরদি কোথায় গো? এই তো ডাকছি, এবার ওরা আসবে, সব ওপরে আছে। ওই রিন্টি এসেছে না, গল্প গুজব করছে। যাও না তোমরা যাও, তুমি চাইলে যাও না, ওপরে যেতে পারো। যাও বাবা। না না, আমি এখানেই ঠিক আছে। একটা কথা কিন্তু বলতেই হবে, আপনার ছেলের মতো ছেলে কিন্তু আজকালকার দিনে হয় না। আমাকে কতটুকু দেখেছেন আপনি, এই কদিনে বোঝা যায়? শোনো, যা বোঝার তা ঠিক বোঝা যায়। তুমি যেভাবে একদিনের আলাপে ময়ূরীকে দেখতে গেছো, আমি তো বিস্ময় চেপেই রাখতে পারিনি। আমি তো তাই ওর বাবাকে বারবার বলছি, দেখো কিরকম মায়া ছেলেটার মনে। একটা দিন এরকম অসুস্থ হতে দেখেছে, ব্যাস পরের দিন ইউনিভার্সিটি থেকে চলে এসেছে।
তারপর তোমার পড়ানোর কত নাম শুনেছি। না বাবা, তোমার মতো ছেলে সত্যি আজকালকার দিনে হয় না। আর এইটুকু চেষ্টাই তো করেছি ঠিক করে মানুষ করতে। আর আমরা মনে করি এই দেখুন টাকা পয়সা এ তো আসে আবার চলেও যায়, তবে মনুষ্যত্ব জিনিসটা যদি একবার মানুষের মধ্যে ঢুকে যায় তাহলে সেটা আর যাবে না। একেবারে ঠিক কথা বলেছেন। আপনারা একটু বসুন, আমি ওদেরকে ডাকছি। শোনো, তুমি একটু কথা বলো কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি একটু চায়ের ব্যবস্থা করি। হ্যাঁ আচ্ছা মাসিমা, আপনি চায়ে চিনি খান তো? চা খাওয়াবে? খাও, তবে হ্যাঁ ওই আমার চায়ে চিনি দিও না। আপনারা সবাই? আচ্ছা, আমি কিন্তু চায় চিনি খাই না। আমিও চিনি ছাড়া। এরা সবাই ডাক্তার তো, তাই একটু নিয়ম মেনে চলে। অবশ্য বড়দাও ডাক্তার, কিন্তু চিনি টিনি সব খান। তোর বড়দার কথা আর বলিস না, সে কি কোনো নিয়ম মানে? ও শুধু ডাক্তারই হয়েছে। হ্যাঁ, এমনি এমনি ডাক্তার হয়ে গেছে। বুঝছেন, আমার গিন্নি আমাকে কখনো দামই দেয়। কোনো গিন্নি তার স্বামীকে দাম দেয় না। না না, আমরা দাম দিই, আপনারাই বরং মাঝে মাঝে দেন না। ওই যে বলে না, টেকেন ফর গ্রান্টেড। না না, এবার ওদেরকে আমি ডাকছি, একটু দাঁড়ান। মেঘ, ময়ূরী, কোথায় মা? নেমে এসো। হ্যাঁ মা, এই তো আসছি। এসো, ময়ূরীকে পাঠাও, ওনারা এসে গেছেন তো। হ্যাঁ মা, আসছি। আন্টি ওরা উপরে কি করছে? বলো না একটু তাড়াতাড়ি আসতে। এই যে বললাম তো মা, এলেই নিজেদের মধ্যে গল্প গুজব করো, কেমন? আর নীল, তুমি যদি ময়ূরীর সাথে আলাদা করে কথা বলতে চাও বলতে পারো। না মানে আজকালকার দিনে তো এরকম হয়, তাই বলছি। আচ্ছা, আমি চাটা করে আনি। হ্যাঁ না না দিদি, তুমি চা করবে কেন? তুমি বসো, মেঘ আসছে তো, মেঘ চা করবে, খুব ভালো চা বানায়। ওই তো মেঘ এসে গেছে। কি খবর তোমার? ভালো আছি স্যার। আমি বলেছি না আমাকে সকলে সৌরলীলদা বলে? তুমি আমাকে প্লিজ স্যার বলো না। স্যার বললে কিরকম একটা গুরুগম্ভীর ব্যাপার মনে হয়। আমি ওই টিপিক্যাল স্যার হতে চাই না। তবু তো আপনি আমার স্যারই হলেন। আপনি আমার নাম ধরে দাদা বলতে বলেছেন ঠিকই, কিন্তু আমাদের আসল সম্পর্ক তো স্যার এবং স্টুডেন্টের। আর তাছাড়া আপনাকে স্যার বলতেই আমার কমফোর্টেবল লাগে। তোমার কমফোর্টেবল লাগবে সেটা বড় কথা নয়, উনি যখন বলছেন। মা, আমারও তো একটা ব্যাপার আছে। উনি আমায় দাদা বলতে বলেছেন ঠিকই, কিন্তু আমার তো স্যার বলে ডাকতে ইচ্ছে করতেই পারে। এখন এসব কথা বলার সময় নাকি? আশ্চর্য, তুই এখন স্যার বলে ডাকছিস, তাই বলে চিরকাল স্যার বলে ডাকবি? কেন চিরকাল স্যার বলে ডাকলেই বা ক্ষতি কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার যা বলে ডাকতে ইচ্ছে করে তাই ডেকো। ময়ূরী, তুমি এখন কেমন আছো? আমি এখন একদম ঠিক আছি। কিন্তু মেঘ, তোমার কি শরীর খারাপ? তোমার কিরকম একটা দেখতে লাগছে। আমার না না, আমার কেন শরীর খারাপ হবে? আমি একদম ঠিক আছি। আচ্ছা আপনারা বসুন, আমি চা করে আনছি। জানো তুমি, তোমার কথা আমি অনেক শুনেছি। মেঘকে তো কখনো দেখিনি, ভারী মিষ্টি দেখতে। প্রণাম করো, যাও। থাক থাক, হয়েছে হয়েছে, খুব মিষ্টি মেয়ে। না না, আমাকে করতে হবে না। এই এই না, আমাকে আমাকে করতে হবে।
ময়ূরী দাঁড়িয়ে রইলে কেন? প্রণাম করো। না না, প্রণাম করতে হবে না, ঢুক ঢুক করে সবাইকে প্রণাম করতে হবে না। তুমি কেমন আছো? ঠিক আছে তো একদম? হ্যাঁ আন্টি, এখন একদম ঠিক আছে। যতটা পারো এখনই আন্টি আন্টি বলে নাও, বেশি দিন তো আন্টি বলতে পারবে না। আচ্ছা, আপনি কবে বিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছেন? আমরা কিন্তু রেডি। আমার ছেলে তো এতদিন রাজি হচ্ছিল না, এই প্রথম ময়ূরীর ব্যাপারে আপত্তি করেনি। কি অশান্তি বলুন তো, বিয়ে করতেই চায় না কিছুতেই। বাবা এখন এসব কথা থাক না। না না, এইসব কথা থাকবে কেন? এসব কথা বলতেই তো আমরা এসেছি। তোমার যদি অস্বস্তি থাকে তাহলে তুমি বরং ময়ূরের সঙ্গে তোমার আলাদা কোনো কথা থাকলে তুমি বলে নাও। না না ঠিক আছে। ময়ূরী, তোমাদের তো আগেই আলাপ হয়েছে, এখন তো লজ্জা পাবার কিছু নেই, সকলের সামনে বসেই গল্প করতে পারো। তারপর ময়ূরী, তুমি কিন্তু খুব ভালো নাচো, সেদিনকে দারুণ নাচছিলে। হঠাৎ অসুস্থ হয়ে গেলে, না হলে। হ্যাঁ, আসলে মাঝে মাঝে আমার ব্লাড কাউন্টটা কমে যায় তো। আপনি আমাকে ওর পেপারস গুলো দেবেন তো, মানে যদি কিছু থাকে। আমি তো আগেও বলেছিলাম আপনাকে। না না, দেবো দেবো, পেপারস মানে আর কি, ব্লাড রিপোর্টটা তো, ও মাঝে মাঝে ব্লাড কমে যায় এই আর কি। না, ডাক্তারকে তো দেখিয়েছেন, ডাক্তার কি বললো সেটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। বিয়ের সম্বন্ধ যদি হয় তাহলে আপনাদের সবকিছুই দেব। সবকিছু দেওয়ার তো কোনো ব্যাপার নেই, ওটা থ্যালাসেমিয়াও নয়, একটা নর্মাল ব্লাড ডিজিজ, কিন্তু এতে তো কোনো ক্ষতি হয় না, নর্মাল ব্লাড দিলে আবার সব ঠিক হয়ে যায়। সে ঠিক আছে, আমরা সময় মতো দেখে নেব। ইউলিসিস, জেমস জয়েসের এই এত কঠিন বইটা কে পড়ে এখানে? আমাকে তো 2-3 বার পড়তে হয়েছিল এটা বোঝার জন্য। এসব মেঘ পড়ে, লিটারেচার সম্পর্কে ওর ভীষণ আগ্রহ। সারা পৃথিবীর বহু ভালো বই ওর ইতিমধ্যেই পড়া হয়ে গেছে, পড়াটাই ওর নেশা। ব্রিলিয়ান্ট। তুমি ইউলিসিস পড়েছ? হ্যাঁ পড়েছি। বুঝেছ? প্রথমবারে বুঝতে পারিনি, কিন্তু দুবার পড়ার পর বুঝেছি। খুব ডিফিকাল্ট বই। আরে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, বাহ, তুমি এটাও পড়েছো? আর্নেস্ট হেমিংওয়ে। হ্যাঁ, আর্নেস্ট হেমিংওয়ে আমার খুবই প্রিয়। আচ্ছা, চাটা একটু দিয়ে দিই? হ্যাঁ, চাটা দাও না, চাটা তো ঠান্ডা হয়ে যাবে, বইপত্র নিয়ে পরে কথা বলবে। দাও। এই আমার এক মেয়ে হয়েছে, বইপত্র নিয়ে কথা বলতে শুরু করলে না আর কিচ্ছু চায় না। তুমি আর কি কি পড়ো? আপনি ওর সঙ্গে বই নিয়ে পরে কথা বলবেন। আসলে বই নিয়ে একবার কথা শুরু করলে ও থামতে চায় না, তবে চাটা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এখনো আপনি আগে কি? হ্যাঁ, আরে এখন থেকে প্র্যাকটিস করো, না হলে পরেও দেখবে আপনি বলতে হচ্ছে। যা। হ্যাঁ, এখন আবার কেউ আপনি আগে করে নাকি? আমি তো প্রথম দিন তুমিই বলেছিলাম, তারপরে সবাই কি সব বললো, আমিও আপনি বলতে শুরু করলাম। এখনই তো বরং তুমি করে বলার কথা। তাহলে মাসিমা, আমাদের মেয়ে আপনাদের ঘরে যাচ্ছে, তাই তো? আমাদের তো ময়ূরীকে খুব পছন্দ হয়েছে, আমরা আমাদের বাড়িতে ময়ূরীকে নাত বউ করে নিয়ে যেতে চাই। হ্যাঁ, আমাদের পছন্দ হয়েছে বলেই তো আমরা এসেছি, কিন্তু এখন আমাদের ছেলেকে আপনাদের পছন্দ কিনা বলুন। আমার এই ছেলেকে পছন্দ হবে না তো কাকে পছন্দ হবে? আচ্ছা,
আপনাকে এতক্ষণ ধরে দেখছি, আপনি কোনো কথাই বলছেন না। আসলে আমি আমার ঘরের ব্যাপারটা ছেড়ে দিয়েছি ওর মায়ের ওপর। আমি আর আলাদা করে কি বলবো, ও যা বলবে তাই হবে। তাহলে আমরা দিন তারিখ এগুলো আজই ঠিক করি। হ্যাঁ, আপনারা বলুন তো আপনাদের কিরকম সুবিধা। আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা রেডি আছি। না, আমার তো বড় মেয়ে, আমি তো রেডি হয়েই আছি। বাড়িও ভাড়া করতে হবে না, আমাদের বাড়িতেই প্যান্ডেল করে বিয়ে দিয়ে দেবো। এবার আপনারা তারিখটা বলুন। ঠিক আছে, ঠাকুরমশাইকে ডেকে বলবো যে পঞ্জিকা দেখে একটা ভালো দিন বার করতে, তারপর না হয় আপনাদের জানাবো। তবে এবার কিন্তু তৈরি হয়ে নি, আমরা বেশি দেরি করব না। এই যে মেয়ের বাবা, এবার তো কোমর বেঁধে নামতে হবে নাকি? মেয়ের বিয়ে বলে কথা, ওই গা এলিয়ে দিয়ে বসে থাকলে চলবে না। সব গিন্নি করবে এটাও হবে না, আপনাকেও দায়িত্ব নিতে হবে। মেয়ের বিয়ে হলে দায়িত্ব তো নিতেই হবে, দায়িত্ব না নিয়ে যাব কোথায়? ঠাকুর, আমার মাথাটা তো ঘুরছে কেন এখন? আমি যদি পড়ে যাই এখানে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। ঠাকুর, আমি যেন চাটা দিয়ে কিছু একটা ধরতে পারি। আমার এত হাত কাঁপছে কেন? বাহ, চাটা ভারী ভালো হয়েছে।